এই পৃথিবীতে মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আসতে পারে। কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু যখন এই কঠিন সময়গুলো, কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে, তখন আমাদের করণীয় কী? বিশ্বাস করেন, জীবনের এই কঠিন সময়গুলোতে ধৈর্য ধরা শুধুমাত্র আমাদের জন্য প্রয়োজনীয় নয়, বরং আমাদের জন্য অপরিহার্য। সময়টা যতই খারাপ হোক, পরিস্থিতিটা যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, সর্বপ্রথম স্টেপ হলো ধৈর্য ধরা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি কী কাজ করলাম তা আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। এই তো পবিত্র রমজান মাস শেষ হয়ে গেল, ঈদ শেষ হয়ে গেল, তবুও যেন ব্যস্ততা শেষই হচ্ছে না। দিন যতই যাচ্ছে ততই যেমন কাজের চাপ বাড়ছে। আর বাচ্চারা বাসায় থাকলে কোনো কথাই নেই, কারণ বাচ্চারা মাদ্রাসা বন্ধ, ঈদের ছুটি পেয়েছে, তাই বাসায় এটা বানাও ওইটা বানাও, সারাদিন বাসায় সংসারে কাজকর্ম, বাচ্চাদের ব্যস্ততা, এই দিয়ে সংসার চলতেছে। যাই হোক, জীবনে চলতে গেলে ব্যস্ততা থাকবে, সংসার সামলাতে হবে, বাচ্চা কাচ্চা সামলাতে হবে, এভাবে জীবন পার করতে হবে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ছেলেকে সন্ধ্যার সময় আমি নুডলসটা ওভেনে গরম করে দিয়েছি, কারণ ঈদের দিন রান্না করেছি, সবগুলো খাওয়া হয় নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই আজকে ভাবছি বাচ্চাদের আর অন্য কোনো নাস্তা বানায় দেবো না, তাই এগুলোকে ওভেনে গরম করে দিয়েছি। আর এদিকে সকালে আমি নাস্তা রেডি করে নিচ্ছিলাম, এর সময় আমাদের বাড়ি উনি আসলো। তখন গেট খুললাম, তখন উনি বলতেছে ওনারা মাছ আনছে বাজার থেকে, অনেক মাছ। ওনারা একসাথে এতগুলো মাছ ফ্রিজে রেখে খাইলে ভালো লাগবে না, তা আমাকে বলতেছে মাছ আনবে কিনা। তাই আমি বলছিলাম আগে মাছ দেখি, তারপর মাছ আনবো। তারপরে গিয়ে দেখলাম না, মাছগুলো খুবই সুন্দর, নদীর মাছ, তাই নিয়ে আসলাম। তারপর আবার ওনারা কাটাকাটি করে দিয়েছে। মাছ কাটার ঝামেলা কম, তাই খুশি হয়ে মাছগুলো নিয়ে আসলাম। মাছগুলো দেখতে বেশ খুবই ভালো লাগলো। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি, কারণ প্রতিদিন আমাদের বাসায় ডাল লাগে, কারণ আমার ছোট ছেলে ডাল ছাড়া খেতে পারে না, তার জন্য প্রতিদিন ওর জন্য ডাল রান্না আলাদা করে রাখতেই হবে। আর আমি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব, কারণ চিংড়ি মাছ আমার ছেলে মেয়েদের খুবই পছন্দ। যেহেতু আজকে মাছগুলো দিয়েছে, তাই আজকে মনে করলাম চিংড়ি মাছগুলো একটু ভুনা করে দিয়ে, আমার ছেলে বাসায় আছে, তাই আজকে আমি চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। আর কথা বলতে বলতে এদিকে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ কথা বলতে গিয়ে কত রকমের কথা ভুল করে ফেলি, কত রকমের কাজ ভুল করে ফেলি। যাই হোক, মানুষ ভুলে উঠবে না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমার চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর এইদিকে তো গরমের তাপমাত্রা খুবই বাড়তেছে, বাসায় খুব গরম, বাইরে খুব গরম, কাজ করতে একদমই ভালো লাগে না। কী করবো, তারপরও কাজ ছাড়া চলা যায় না, কারণ বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে, তাই রান্না বান্নাও করতে হবে। এরই নাম জীবন, একা সংসার, নিজ হাতে সব কিছুই করতে হবে। আর যত দিন যাচ্ছে ততই যেমন কাজের চাপ বাড়ছে, সংসারের চাপ বাড়ছে, মানসিক চাপ বাড়ছে। যাই হোক, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, যা আল্লাহ পাক ধৈর্য দেয়, সব কিছু সামলায় নিতে পারে। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে,
আবার আরেকটা কথা বলে নিচ্ছি, কারণ আমার কথার মাঝে যদি আবার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। এদিকে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে কতক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। কথা বলতে বলতে এদিকে আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।